যখন জানতে পারি আজিমপুর গার্লসের রিইউনিয়ন প্রোগ্রাম হবে, আমি ডিসিশন নিয়েছিলাম আমি যাব। কিন্তু তার পরপরই আবার ডিসিশন চেঞ্জ করি যে আমি এখানে যাব না। কিন্তু প্রোগ্রাম হওয়ার একদিন আগে আমি ভাবলাম যে না গেলে আমি তো আফসোস করব। আমাকে তো অবশ্যই যেতে হবে। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আপনাদের সাথে শেয়ার করব আজিমপুর গার্লসের রিইউনিয়ন প্রোগ্রাম। আমি এখানে না গেলে বুঝতেই পারতাম না এত সুন্দর করে আয়োজন করা হয়েছে প্রোগ্রামটা। প্রোগ্রামটা সকাল 10টায় স্টার্ট হয় এবং রাত 10টা পর্যন্ত নন স্টপ চলে। এখানে এসে দেখতে পারলাম যে আমাদের জেনারেশন থেকে যারা আগের জেনারেশন তারা সবচেয়ে বেশি হ্যাপি ছিল। লাইক ৬৯ থেকে ৯০ যে সালের যে ব্যাচ তারা খুবই এনজয় করছে এই অনুষ্ঠানটা। তারা তাদের বন্ধুদের সাথে দেখা করছে। তাদের মতো আনন্দ মনে হয় আমরাও করি নাই। একটু পরপরই তারা স্টেজের সামনে এসে বলতেছিল যে ৯০ ব্যাচের কারা, কারা আছো এখানে আসো। আবার ৮৩ ব্যাচের কারা, কারা আছো এখানে আসো। মানে তাদের যে কতটা আনন্দ সেটা আপনারা ওইখানে দেখে বুঝতে পারবেন। তাদেরকে দেখেন তারা মনে হয় ৮০ কি ৭০ সালের ব্যাচ হবে। তারা কতটা এনজয় করতেছে গানের সাথে, সাথে স্টেজের মধ্যে গানের পারফরম্যান্স হচ্ছিল আর এখানে তারা এনজয় করতেছিল। তারপর আবার দেখতে পেলাম যে ৮৩ অথবা ৮৫ সালের ব্যাচের আপুরা হবে। তারা সবাই সবুজ কালার স্কুল ড্রেস পরে আসছে। মানে তাদের সময় সবুজ কালার ছিল স্কুল ড্রেস। তারপর একে, একে দেখলাম যে নৃত্য পরিবেশনা, তারপরে গানের আয়োজন সবই চলতেছিল। মানে ননস্টপ রাত ১০টা পর্যন্ত পারফরম্যান্স চলে। এখানে ছোট, ছোট বাচ্চারাও এখানে পারফরম্যান্স করছে। সন্ধ্যা হওয়ার পরে বুঝা গেছে যে আসলে কতটা সুন্দর করে লাইটিং করা হয়েছে। এক্কেবারে মানে কনসার্ট যেমন হয় ঠিক সেইভাবে স্টেজটাও সাজানো হয়েছে। লাইটিং তো চমৎকার ছিল। যত সময় যাচ্ছিল তত পারফরম্যান্সগুলো আরও সুন্দর হতে লাগতেছিল। এখানে একটা কথা না বললেই নয় যে এত স্টুডেন্টরা তারা সবাই রাত ১০টা পর্যন্ত ছিল, সকাল ১০টা থেকে। তারা কেউ বোরিং ফিল করে নাই। একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে না বললেই নয়, টিম ম্যানেজমেন্ট খুবই পরিশ্রম করছে। লাস্ট ২ মাস যাবৎ তারা এই প্রোগ্রামটা আয়োজন করার জন্য কষ্ট করে তাদের গেছে। পরিশ্রমটা আমরা বুঝতে পারি কারণ আমাদেরই একজন বান্ধবী এই টিম ম্যানেজমেন্টে ছিল। তারা কি পরিমাণ কষ্ট করছে সেটা আমরা প্রোগ্রামের দিনও দেখছি। প্রোগ্রামটা আমরা সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত যেভাবে এনজয় করছি, যারা টিম ম্যানেজমেন্টে ছিল তারা আমাদের মতো এনজয় করতে পারে নাই। যেকোনো প্রয়োজনে তাদেরকে ডাকা হয়েছে। এমনকি যারা সিনিয়র আপুরা ছিলেন তাদেরকেও এই টিম ম্যানেজমেন্টের ভলান্টিয়াররা হেল্প করছে। এখানে যারা টিম ম্যানেজমেন্টে ছিল তাদেরকে স্টেজে ডাকা হয় ফটো সেশন করার জন্য। আমার বান্ধবী ওইখানে আছে। তাদের খুব সুন্দরভাবে ফটো সেশন করার পরে জনপ্রিয় ২ টা ব্যান্ড আসে, নিভৃত এবং কুঁড়েঘর। তারপর থেকে কনসার্টটা পুরোপুরি জমজমাট হয়ে যায়। সকলে যে কি পরিমাণ এনজয় করছে সেটা এখানে ভিডিওতে দেখলে আপনারা বুঝতে পারবেন। সবচেয়ে বেশি যদি সবাই মজা করে থাকে তাহলে এটা একমাত্র এই যে কুঁড়েঘর ব্যান্ডের যখন পারফরম্যান্স হয় তখন। এখানে তাসরিফ খানের ভয়েসের সাথে, সাথে সবাই তাল মিলিয়ে গান গাইতেছিল। ওভারঅল পুরাটা প্রোগ্রাম আমরা সবাই এনজয় করছি। এত টায়ার্ড ছিলাম তারপরও আমরা এনজয় করে গেছি। তো এখানে সবচেয়ে বেশি থ্যাংক ইউ হচ্ছে টিচারদের এবং যারা টিম ম্যানেজমেন্ট যারা এই উদ্যোগটা নিছে তাদেরকেও অনেক, অনেক ধন্যবাদ। আর এই গিফটগুলো সারা জীবন স্মৃতি হয়ে থাকবে।